বাসায় চলে গেছো? হ্যাঁ আমি বাসায় চলে আসছি। তুমি? হ্যাঁ হ্যাঁ, এই তো আমিও রাস্তায়। কি ব্যাপার, তোমার পিছন দিয়ে ওটা কে গেল? কই না তো। দেখো আমার পিছনে কেউ নেই, দেখো এই যে দেখো। মিথ্যা কথা একদম বলবা না, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি তোমার পিছনে কেউ গেছে। দেখো আমার পিছনে কেউ নেই, দেখো এই যে দেখো। কি, কেউ যায়নি তাই না? আচ্ছা ঠিক আছে, মানলাম। তুমি পিছন ক্যামেরা অন করো, অন করো বলছি। পিছনের ক্যামেরা ঘুরাবো? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই, এই, সম্ভবত আমার স্ত্রী সবকিছু জেনে গেছে, তুমি আমার পিছনে পিছনে থাকো। এত সময় কেন লাগছে? এই যে দেখো, দেখো জান, কেউ নেই, পুরো বাসায় ফাঁকা, দেখো। এবার তো বিশেষ হয়েছে। শোনো, আমার আসতে আর 5 মিনিট সময় লাগবে, আমি এক্ষুনি বাসায় আসছি। আচ্ছা ঠিক আছে, তুমি আসো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, রাখি। আমার স্ত্রী তো চলে আসছে, ও রাস্তায়, ও কিছুক্ষণের মধ্যে চলে আসবে। ও যদি এসে দেখে তুমি এখানে আছো, তাহলে আমার কি হয়ে যাবে বলো? আল্লাহ, আমি কি করি? নিয়ে তুমি এক কাজ করো, তুমি চলে যাও। চলো চলো, তোমাকে আমি পাঠিয়ে দিই, চলো। আল্লাহ, আরে আমার স্ত্রী অলরেডি এখন সিঁড়িতে, ও তো চলে আসছে। কি হবে আল্লাহ, আমি কি করি? মনে, তুমি আসো, তুমি আসো। আল্লাহ, এর মধ্যে ঢুকো, এর মধ্যে। না 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 ময়না, দরজা দরজা লাগা দিবে। ও চালাক, খুব চালাক। আল্লাহ রে, ওরে বাবা। এই তো ঢুকো, এর মধ্যে ঢুকো, এর মধ্যে ঢুকো। দেখি তো, না এখান থেকেও তো দেখে পাবে। কি করি? ঢুকো, এসে ঢুকো। ঢোকেন আল্লাহ রে, ওরে মা, আল্লাহ। তুমি কাজ করো, কাজ করো। তুমি আচ্ছা যাও যাও, এখানে ঢুকো। দেখি তো, না না না, ওখানে থেকো না। আল্লাহ, আল্লাহ রো। ও এই যে, এই যে, ঢুকো ঢুকো ঢুকো। দাঁড়াও দাঁড়াও, মানে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই দাঁড়া দাঁড়া। এই দেখো দেখো দেখো, ভয় পেও না। কি ব্যাপার, এখনো গেট খুলছে না কেন? এইভাবেই থাকে, আমাকে আর নার্ভাস হলে চলবে না, আমাকে সাহস রাখতে হবে। আল্লাহ, এবারের মতো তুমি আমাকে রক্ষা করো, আমি সাহস করে যাই। আজকে তো খবর আছে। কি ব্যাপার, গেট খুলতে এত সময় কেন লাগলো? নুপুর তুমি আসছো? শোনো নুপুর, নুপুর লক্ষ্মী, শোনো। কি দেখতেছো তুমি বলো তো? কিছু দেখছি না আমি, যা দেখার আমি সেটাই দেখতেছি। আরে বাবা, সেটা তো আমাকে বলবা। তুমি কি? তোমাকে কি বলবো? হ্যাঁ, আর তুমি এতক্ষণ বাসায় এসে কি করলে আমাকে সেটা বলো। দেখো, আমি অফিস থেকে এসে ঘর বাড়ি পরিষ্কার করতেছিলাম, নিজে ফ্রেশ হলাম। ফ্রেশ হলে তাই না? ঘর বাড়ি পরিষ্কার করতেছিলে তাই না? হ্যাঁ, কি যে পরিষ্কার করেছো সেগুলো তো আমি দেখো দেখতেই আজকে পাচ্ছি। অনেক সুন্দর লাগতেছে, আমি এই টি শার্টটা নতুন কিনছি। হ্যাঁ, আজকে তো তোমাকে সুন্দর লাগবেই, কারণ তোমাকে যদি সুন্দর না লাগে তাহলে আমার বাসায় অন্য মেয়ে কিভাবে আসে? কি কি বলছো এসব? তোমার মাথা কি ঠিক আছে? কি বলছি কিছুই বুঝতে পারছো না তাই না? আমাকে দেখে অন্ধ মনে হয়? আমি কিছু দেখতে পারি না আর আমি কিছু বুঝি না না? তোমাকে যখন আমি ভিডিও কলে ফোন দিছিলাম, আমি ঠিক দেখেছি তোমার পিছনে একটা মেয়ে হাঁটাহাঁটি করছিল, আর সাদা কালো ড্রেস পরে, ঠিক আছে? ইয়ে মানে নুপুর, তুমি কি দেখছো বলো? আমার ঘরে মেয়ে কোথা থেকে আসে? দেখো লক্ষ্মী, আমি তো তোমাকে অনেক ভালোবাসি, তোমাকে কি ঠকাতে পারি বলো? হ্যাঁ, তুই আমাকে অনেক ভালোবাসিস, এতটাই ভালোবাসিস যে আমার বেডরুমে অন্য একটা মেয়ে নিয়ে এসে ফুর্তি করতেও তোর বিবেকে একবার বাঁধে না। দেখো জান, তুমি সারাদিন অফিস করে অনেক ক্লান্ত হয়ে গেছো, আমি তোমাকে নুডলস রান্না করে খাওয়াবো, চল। চুপ, একদম চুপ। তোমাকে নুডলস রান্না করে খাওয়াবি তাই না? তো নুডলসের খেতা পুরি আমি। আমার ঘরে কোথায় মেয়ে লুকিয়ে রেখেছিস সেটাকে আমাকে বলবি, নাকি আমি নিজেই খুঁজে বের করব? অনেক বলেছো, এবার থামো। তার মানে কি তুমি আমাকে অবিশ্বাস করো তাই না? সাথে আমার এতদিনের সংসার, তার ফল তুমি আমাকে এভাবে দিলা, বলো? কি বললা তুমি? তোমাকে আমি অবিশ্বাস করি তাই না? আরে তোমাকে যদি আমি অবিশ্বাস করতাম, তোমার সাথে এতগুলো বছর একই ছাদের নিচে থাকতাম না। এখন কি তুমি ভালোই ভালোই বলবা যে মেয়েটাকে তুমি কোথায় লুকিয়ে রেখেছো, নাকি আমার নিজে কি খুঁজতে হবে? না মানে ইয়ে, খুঁজবা না না? ঠিক আছে, আমি নিজেই বের করছি। নুপুর কি করতেছো তুমি? পাগলামি করতেছো কেন? কেউ নেই, দেখো কেউ নেই। চুপ,
আমার পথে বাধা হবে না। সরো ওইদিকে, সরো বলছে। কি ব্যাপার, এগুলো এখানে কেন? এইগুলো এখানে কেন? তুমি না একটু আগে বললা তুমি ঘর গুছিয়ে রাখছো? হ্যাঁ। এই তোমার ঘর গোছানোর নমুনা, এটা তো ছিল আমার ওয়ার্ডরোবের মধ্যে, এগুলো বাইরে কেন? আরে বাবা তুমি আসতেছিলা, এই জন্য আমি একদম চুপ। কি ব্যাপার, এটা কে? ইয়ে মানে এটা কে? এটা আমার দুঃসম্পর্কের কাজিন। এই, এটা যদি তোর দুঃসম্পর্কের কাজিন হয় তাহলে আমাকে লুকিয়ে এখানে লুকানোর কি দরকার? মানে তুমি রাগ করবে এই জন্য আমি ওখানে লিখেছিলাম। তোর কাজিন যদি আমার বাসায় আসে আর আমি তা দেখে রাগ করবো? এই, কত মিথ্যা বলবি আমাকে? এই মেয়ে, তুমি জানো না ওর বউ আছে? জানার শর্তেও কেন তুমি আমার বেডরুম পর্যন্ত চলে আসছো? উত্তর দাও। আসলে আমি আসতে চাইনি, ও আমাকে জোর করে নিয়ে আসছে, আমাকে ব্ল্যাকমেইল করছে। আমাকে শুধু আজকে না, এর আগেও অনেকবার নিয়ে আসছে। আমি ওকে বারবার বলছি আপনার না বউ আছে, তারপরে কেন আমাকে নিয়ে আসেন? ও বলে রাখ তোর বউ, তোকে আমি যেটা বলছি তুই সেইটা কর। ব্যাস, তোমাকে আর কিছু বলতে হবে না। কি গো, তুমি না একটু আগে বললে যে তোমার রুমে কেউ নেই, তুমি শুধু আমাকে ভালোবাসো, আমি নাকি তোমাকে অবিশ্বাস করি? এটাই তার ফল, তাই না? জানো আশরাফ, আমার না ভাবতে অনেক কষ্ট হচ্ছে যে আমি বাবা মার বিরুদ্ধে গিয়ে তোমাকে বিয়ে করেছিলাম যখন তুমি বেকার ছিলে, কোনো কাজ ছিল না তোমার। তোমাকে 2টা বছর আমার বাবার টাকা দিয়ে আমি খাওয়াইছি, পড়াইছি। তারপরে যখন তোমার জব হলো তখন আমিও কিন্তু চুপচাপ বাড়িতে বসে থাকিনি। আমি ভেবেছি এটা শুধু তোমার একার সংসার না, এটা তো আমারও সংসার। আমি যদি একটু ইনকাম করি তাহলে আমাদের সংসারটা একটু ভালো চলবে, আমরা ভবিষ্যতের জন্য কিছু করতে পারবো। এটা ভেবে আমি দ্বিতীয়বারের জন্য কিছু না ভেবে আমি নিজে একটা জব করতে গেছি তোমাকে বিশ্বাস করে। তুমি প্রত্যেকটা দিন কোনো না কোনো বাহানাতে অফিস থেকে বের হয়ে আসতে। আমি ভাবতাম হয়তো তুমি টায়ার্ড, হয়তো তোমার শরীর খারাপ। আমি হাড় ভাঙা পরিশ্রম করেছি, 1 ঘন্টা বেশি করে ডিউটি করেছি যাতে আমাদের সংসারটা একটু ভালো চলে। কিন্তু তুমি কি করে পারলে আমার সেই বিশ্বাস নিয়ে তুমি খেলতে? আমার সেই বিশ্বাসটা তুমি মুহূর্তের মধ্যে ভেঙে দিতে। আমার কি অপরাধ ছিল? তোমার যদি অন্য মেয়েদের প্রতি এত আসক্ত, তুমি যদি কাউকে ভালোবাসতে সেটা তো আমাকে বলতে পারতে। আমি কেন বা এটা বিশ্বাস করবো বলো? তুমি তো নিজেই আমাকে ভালোবেসে বিয়ে করছিলে। আমি কখনো বুঝতে পারিনি তোমার এই মায়া মুখটার পিছনে একটা জঘন্য চেহারা লুকিয়ে আছে, যে কিনা আমার ভালোবাসায় সুখী না, তার অন্য কারো ভালোবাসার দরকার আছে। এই কেন করলে আমার সাথে এমন? কেন করলে? ঠিক আছে, তোমরা থাকো, আমার ভালোবাসার দাম যেহেতু তুমি এইভাবে দিলে, দরকার নাই তোমার এই ভালোবাসার, দরকার নাই আমার তোমাকে। আমি চলে যাব, আমার বাবার বাড়িতে চলে যাব। থাকো থাকো, তুমি একে নিয়ে থাকো, আমার চাই না তোমাকে। আমি এক্ষুনি চলে যাব তোমার বাসা থেকে। এটা তো তোমারই বাড়ি, তুমি আমাকে ক্ষমা করে দাও নূপুর। আমি তোমার মতো একটা লক্ষ্মী মেয়ে পাওয়ার পরও কেন যে একাধিক জানি চাষ করতেছিলাম আমি নিজেও জানি না। তবে নূপুর, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আজকের পর থেকে আমি আর কোনো নারীকে আসক্ত থাকবো না, আমি শুধু তোমার প্রতি আসক্ত থাকবো, তোমাকে অনেক ভালোবাসবো, একজন আদর্শবান স্বামী হবো। নূপুর, নূপুর দেখো আমার এই বুকটা এখানে শুধুমাত্র তোমার স্থান, কিন্তু আমি যে আজে বাজে নারীর প্রতি আসক্ত ছিলাম ওটা আমার ভালোবাসা ছিল না, ওটা ছিল মোহ। আমাকে শেষবারের মতো তুমি ভালোবাসবে তো নূপুর, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কাকে নিয়ে থাকবো নূপুর? আমি না তোমাকে ভালোবেসে বিয়ে করেছি নূপুর। নূপুর প্লিজ, তুমি আমাকে ক্ষমা করে দাও নূপুর, তুমি আমাকে ক্ষমা করে দাও। রাখো তুমি। আরে এই মেয়ে,
তুমি এখনো এখানে দাঁড়িয়ে কি দেখছো? স্বামী স্ত্রীর তামাশা দেখছো? আসলে আপু সরি, আমি অনেক বড় একটা ভুল করে ফেলছি। আর আশরাফ, আমি তোমাকে কিছু বলতে চাই। ঘরে এত সুন্দর এত লক্ষ্মী একটা স্ত্রী রেখে তুমি বাহিরে মেয়েদের সাথে মেলামেশা করো, এগুলো কিন্তু ঠিক না। ঘরে দেখছো তুমি এত বড় ভুল করার পরেও তারপরেও তোমার বউ তোমারে মাফ করে দিছে। এরকম একটা লক্ষ্মী বউ থাকতে তুমি অন্য সব মেয়ের দিকে আকৃষ্ট হও, এগুলো ঠিক না। হ্যাঁ নেহা, তুমি ঠিক বলেছো। আমিও তোমার সাথে অনেক অন্যায় করেছি, তুমি আমাকে ক্ষমা করে দিও। নেহা, তুমি যাও। ঠিক আছে, তোমরা ভালো থাকো। কি নুপুর, তুই আমাকে ক্ষমা করে দিয়েছো তো?